ঠিক এই পদ্ধতিতে যদি আপনারা নতুন রেশন কার্ড বানানোর জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাদেরকে আর সেই রেশন কার্ডে আধার লিঙ্ক করতে হবে না। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন একটি পদ্ধতি আপনাদেরকে আমি দেখাতে চলেছি যে পদ্ধতিতে আপনারা যদি রেশন কার্ডের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করেন নতুন রেশন কার্ডের জন্য, তাহলে সেই নতুন রেশন কার্ডে আপনাদেরকে আর আধার লিঙ্ক করতে হবে না। তাই সম্পূর্ণ পদ্ধতিটি দেখার জন্য অনুরোধ রাখবো, ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো নতুন রেশন কার্ডের সেই নতুন পদ্ধতিতে আবেদন করার জন্য আপনারা বা আমরা চলে আসব food.wb.gov.in এই ওয়েবসাইটে, এবং এই ওয়েবসাইটে আসার পরে আমরা এখানে একটি অপশন পাবো সিটিজেন হোম নামে। এই সিটিজেন হোম অপশনের উপরে আমরা ক্লিক করব। আমাদের কাছে এই ধরনের একটি পেজ আসবে। এই পেজে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। এখানে রেশন কার্ড রিলেটেড কর্নার বা রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই যে অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এবার দুইটি অপশন আসবে, সেলফ সার্ভিস ফর রেশন কার্ড, আরেকটি হলো সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল। তো আমরা ক্লিক করে দেব এই অপশনের উপরে। ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ আসবে, আর এই পেজে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি। একটি হলো অ্যাপ্লাই অনলাইন, আরেকটি হলো ডাউনলোড ফর্ম অ্যান্ড সাবমিট অ্যাট অফিস। তো আমরা ক্লিক করে দেব অ্যাপ্লাই অনলাইন অপশনের উপরে। আমাদের কাছে এই ধরনের একটি পেজ আসবে। এই পেজে আমরা আমাদের পরিবারে আগের থেকে যে সমস্ত সদস্যদের রেশন কার্ড আছে তাদের মধ্য থেকে যে কোনো একজনের আধার কার্ডের নাম্বার আমরা এখানে দেব। মনে রাখবেন, সেই ব্যক্তির রেশন কার্ডে যেন আধার লিঙ্ক করা থাকে, আর সেই ব্যক্তির আধার কার্ডে যেন মোবাইল নাম্বারটি লিঙ্ক করা থাকে। তো এখানে সেই ব্যক্তির আধার নাম্বার দিয়ে এখানে আমরা চেকমার্ক করে দেব, এবং তারপরে আমরা সেন্ড ওটিপি অপশনের উপরে ক্লিক করে দেব। সেন্ড ওটিপি অপশনের উপরে ক্লিক করার পর ওই ব্যক্তির আধারের সাথে যুক্ত থাকা মোবাইলে 6 অঙ্কের একটি ওটিপি আসবে। সেই ওটিপি আমরা এখানে এন্টার করব, এবং তারপরে আমরা সাবমিট ওটিপি অপশনের উপরে ক্লিক করে দেব। সাবমিট ওটিপি অপশনের উপরে ক্লিক করার পর আমাদের পরিবারের সেই সদস্যের রেশন কার্ডের কিছু তথ্য আমাদের কাছে শো করবে। সঠিক আছে কিনা দেখে নিয়ে আমরা ইয়েস অপশনে টিকমার্ক করব, এবং তারপরে আমরা নেক্সট বা পরবর্তী অপশনের উপরে ক্লিক করব। নেক্সট বা পরবর্তী অপশনের উপরে ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ আসবে। এই পেজে নতুন রেশন কার্ডের আবেদন করার জন্য আমাদেরকে পূরণ করতে হবে ফর্ম নাম্বার 4 বা 4 নাম্বার ফর্ম। তো আমরা এই অপশনের উপরে অর্থাৎ ক্লিক হেয়ার বা এখানে ক্লিক করুন, এই অপশনের উপরে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ আসবে, এবং এখানে আমরা সার্ভিস টাইপে দেখতে পাচ্ছি 4 নাম্বার ফর্মটি সিলেক্ট করা আছে। পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমরা নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেব। নেক্সট অপশনের উপরে ক্লিক করার পর আমাদের পরিবারে আগের থেকে যে সমস্ত সদস্যের রেশন কার্ড আছে তাদের তথ্য এখানে শো করবে। আমরা পেজের নিচের দিকে চলে আসব, এবং এখানে আমরা নেক্সট বা পরবর্তী অপশনের উপরে ক্লিক করে দেব। নেক্সট বা পরবর্তী অপশনের উপরে ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ আসবে। এখানে সিলেক্ট আইডি টাইপ বা পরিচয়পত্র নির্বাচন করুন। এখানেই আপনাদেরকে বিষয়টা বুঝতে হবে। এখানে আপনারা যদি ক্লিক করেন, অর্থাৎ এই যে নিচে একটি অপশন আছে আধার, এখানে ক্লিক করলে দেখবেন দুটি অপশন আপনাদের কাছে আসছে। একটি হলো আধার, আরেকটি হলো বার্থ সার্টিফিকেট। তো আপনারা যদি চান যে রেশন কার্ডটি হওয়ার পর আপনাদেরকে যাতে আর নতুন করে আধার লিঙ্ক না করতে হয়, তাহলে অবশ্যই আপনারা এখানে আধার অপশনটি সিলেক্ট করবেন, এবং আধার অপশনটি সিলেক্ট করার পর এখানে যে ব্যক্তির নতুন রেশন কার্ডের জন্য আপনি আবেদন করছেন তার আধার নাম্বারটিকে এখানে টাইপ করে দেবেন। এখানে আধার নাম্বার টাইপ করার পরে তার পাশে আরও একবার ওই আধার নাম্বারটিকে আপনারা টাইপ করে দেবেন। তারপরে আপনারা ভেরিফাই অপশনের উপরে ক্লিক করবেন। ভেরিফাই অপশনের উপরে ক্লিক করার পর যে ব্যক্তির আধার কার্ডের নাম্বার আপনি দিলেন তার তথ্য এখানে শো করবে, যেমন তার নাম, তার জন্ম তারিখ এবং তার জেন্ডার। নিচে তার অভিভাবকের নামও আমরা দেখতে পাবো। এখানে ক্লিক করে আমরা জাতি নির্বাচন করে দেব, এবং নিচে এখানে দেখুন আদার ক্যাটাগরি অপশন আছে। যদি প্রতিবন্ধী বা কুষ্ঠব্যাধি বা আদিম উপজাতি এই ধরনের কিছু হয় সেক্ষেত্রে আপনারা এখানে অন্য অপশন সিলেক্ট করবেন।
না হলে এখানে কোনো অপশান সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। এবার আপনারা কনফার্ম বা নিশ্চিত অপশানের উপরে ক্লিক করবেন। কনফার্ম বা নিশ্চিত অপশানের উপরে ক্লিক করার পর যে ব্যক্তির নতুন রেশন কার্ডের জন্য আমি আবেদন করতে চাইছি তার তথ্য এখানে শো করবে, যেমন তার নাম, তার জন্ম তারিখ, তার জেন্ডার, তার গার্জেনের নাম এবং তার আধার নাম্বার। আমি এখানে এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে হাইড করে রেখেছি। নিচে এবার আপনারা এখানে এই দুটি জায়গায় টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পরে আপনারা নেক্সট বা পরবর্তী অপশানের উপরে ক্লিক করবেন। নেক্সট বা পরবর্তী অপশানের উপরে ক্লিক করার পর দেখুন এখানে ইউ হ্যাভ অ্যাড ওয়ান মেম্বার, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, আপনি কি এগোতে চান? তাহলে আপনারা ইয়েস অপশানের উপরে ক্লিক করে দেবেন। আর ইয়েস অপশানের উপরে ক্লিক করার পর এবার আপনাদের কাছে ঠিকানা চাওয়া হবে। যে ব্যক্তির নতুন রেশন কার্ডের আমরা আবেদন করতে চাইছি তার ঠিকানা এখানে আমরা সিলেক্ট করে দেব। যেমন এখানে জেলার নাম সিলেক্ট হয়ে আছে, ব্লকের নাম সিলেক্ট হয়ে আছে। এখানে আমরা গ্রাম পঞ্চায়েতের নামটিকে সিলেক্ট করব, তার পাশে এখানে গ্রামের নাম সিলেক্ট করব। নিচে আমরা পিনকোড দিয়ে দেব এবং তার পাশে এখানে আমরা ডাকঘরের নাম বা পোস্ট অফিসের নামটিকে আমরা সিলেক্ট করে নেব। তার পাশে এখানে আমরা থানার নামটিকে সিলেক্ট করব এবং তারপরে আমরা নেক্সট বা পরবর্তী অপশানের উপরে ক্লিক করব। নেক্সট বা পরবর্তী অপশানের উপরে ক্লিক করার পর আমাদের কাছে ওই এলাকার বা যে রেশন ডিলার থেকে ওই পরিবারের অন্যান্য সদস্যরা রেশন দ্রব্য সংগ্রহ করেন সেই ডিলারের নাম এখানে শো করবে। সঠিক আছে কিনা দেখে নিয়ে আমরা নেক্সট বা পরবর্তী অপশানের উপরে ক্লিক করে দেব। নেক্সট বা পরবর্তী অপশানের উপরে ক্লিক করার পর যেহেতু আমরা আধার কার্ড দিয়ে এই রেশন কার্ডের অ্যাপ্লিকেশন করছি সেজন্য আমরা আমাদের আধার কার্ডটিকে স্ক্যান করে নেব জেপিজি, জেপিইজি অ্যান্ড পিডিএফ ফাইলে। ম্যাক্সিমাম 300 কেবি সাইজের মধ্যে আমরা আমাদের আধার কার্ডটিকে স্ক্যান করব এবং ব্রাউজ অপশানে ক্লিক করে আমরা এখানে আমাদের আধার কার্ডের স্ক্যান কপিটিকে আপলোড করে দেব। স্ক্যান কপি আপলোড করে দেওয়ার পর আমরা সাবমিট ডকুমেন্টস অপশানের উপরে ক্লিক করে দেব। সাবমিট ডকুমেন্টস অপশানের উপরে ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের মেসেজ শো করবে, সেভড সাকসেসফুলি, ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার অর মোবাইল নাম্বার। আমরা আমাদের এই যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আমরা চেক করতে পারবো আমাদের আধার কার্ডের নাম্বার দিয়ে অথবা আমাদের মোবাইলের নাম্বার দিয়ে। তো এই পদ্ধতিতে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন নতুন রেশন কার্ডের জন্য, আপনাদের এই অ্যাপ্লিকেশন মঞ্জুর হওয়ার পরে যে রেশন কার্ডের নাম্বার আপনারা পাবেন দেখবেন সেই রেশন কার্ডে নতুন করে আর আধার লিঙ্ক করতে হচ্ছে না। এই কথাটা আমি আপনাদেরকে কেন জানাচ্ছি, কারণ আমি একই পরিবারে দুটি ব্যক্তির রেশন কার্ডের অ্যাপ্লিকেশন করেছিলাম। একজন ব্যক্তির আধার কার্ডের নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলাম আর আরেকজন ব্যক্তির জন্ম সার্টিফিকেটের নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলাম। যে ব্যক্তির আধার কার্ডের নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলাম নতুন রেশন কার্ডের নাম্বার হওয়ার সাথে সাথেই লক্ষ্য করলাম তার রেশন কার্ডে আধার লিঙ্ক অলরেডি আছে। আর যার জন্ম সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলাম তার রেশন কার্ডে আবারও আমাকে নতুন করে আধার লিঙ্ক করতে হয়েছে। তো আপনারাও এই পদ্ধতিটি ফলো করবেন। তো আপনারাও এই পদ্ধতিটি অনুসরণ করে যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাদের রেশন কার্ডে আর নতুন করে আধার লিঙ্ক করতে হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।